বছরের শেষ ও নতুন বছরের শুরুর সন্ধিক্ষণে এক অন্য ইতিহাস গড়ল যুব মিলন ফাউন্ডেশন। স্যার, এদেরকে কি বলবেন আপনারা? এই যে একটা ভালো কাজ করছে, হুগলি থেকে উঠে এসছে কলকাতায়, স্যার কি বলবেন? ভালো কাজ, এরা একটা দুস্থ পরিবারকে দেওয়া আছে। কনকনে শীতের রাতে অসহায় মানুষের পাশে দাঁড়ালো তারা। শীতের রাতে কম্বলহীন মানুষদের হাতে তুলে দিল কম্বল। তবে আমাদের দেখা কম্বল বিতরণের মতন করে কম্বল দেয়া নয়। যারা সত্যি অসহায়, যাদেরকে দেবার মতন সেইভাবে কেউ নেই, যাদের ঘরবাড়ি বলতে ফুটপাত কিংবা রেল স্টেশন, সেই রকম মানুষদের গায়ে জড়িয়ে দিলেন কম্বল এই শীতের কনকনে রাতে। যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা হুগলি থেকে হাওড়ায় ছুটে এলেন নিঃস্বার্থভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, বড়বাজার স্টেশন মিলিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় ৩০০ দরিদ্র মানুষের হাতে তুলে দিলেন কম্বল। বর্তমান সময়ে যখন স্বার্থপরের দুনিয়া তৈরি হয়েছে, যখন মানুষ শুধু নিজের কথাই ভাবে, যখন দেশে বিদেশে সম্প্রীতির নষ্টের চিত্র ধরা পড়ছে, এই অসময়ে সুন্দর সময় আনার জন্য নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যুব মিলন ফাউন্ডেশন। যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা ঠিক কি বলছেন, আসুন আমরা শুনে নেব। হুগলি থেকে একদম হাওড়া বড়বাজার, কি কারণে আজকে? দেখুন, যুব মিলন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের সংগঠন 2016 সাল থেকে পথ চলা শুরু হয়েছিল। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা 350। তাই হুগলি বলে নয়, সারা রাজ্য জুড়েই আমাদের সংগঠন অসহায়, নিপীড়িত, বঞ্চিত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আজও তার ব্যতিক্রম নয়। আমরা এই বড়বাজার স্টেশন নয়, শহরের বিভিন্ন এলাকা এখন পর্যন্ত যাব এবং কিছু জায়গায় হাওড়া স্টেশন, বড়বাজার স্টেশন, বড়বাজারের কিছু বস্তিতে নিপীড়িত, বঞ্চিত, ভারসাম্যহীন মানুষদের গায়ে এই শীতের কম্বল তুলে দিয়ে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা চলছে। আমরা আজ প্রায় মধ্যরাত্রি পর্যন্ত এই কর্মসূচি চলবে। কতজনের আয়োজন করছেন? এই শীতকাল জুড়ে আমাদের 1000 জন মানুষের গায়ে কম্বল উপহার দেওয়ার কর্মসূচি চলছে। তবে আজকে 300 জন মানুষের হাতে এবং গায়ে কম্বল উপহার তুলে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছি। আগামীকাল 1 জানুয়ারি, যুবক ছেলেরা কালকে ফিস্টি করার জায়গা না যে আজকে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে অসহায় মানুষদের হাতে কম্বল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওটা কোনো নতুন বিষয় নয়। যে যার মতন করে দেখে। আকাশে সূর্য ওঠে, কবি কবির মতো দেখে, বিজ্ঞানী বিজ্ঞানীর মতো দেখে, চাষি চাষির মতো দেখে। তাই যুব মিলন ফাউন্ডেশনের চোখে প্রথম হচ্ছে অসহায়, নিপীড়িত, বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। তাই আমরা আমাদের মতো করে দেখছি আগামীকাল কিভাবে চলবে, এবং এই অসহায় দুস্থ মানুষগুলো যদি একটু খুশি কাটাতে পারে, সেই খুশি আমাদের খুশি বলে আমরা মনে করি। আপনারা প্রত্যেকে আসছেন? আমরা আসছি হুগলি জেলার পুরসুরা থানা থেকে। এই সংগঠন কতদিনে? এই সংগঠন 2016 সাল থেকে পথ চলা শুরু হয়েছিল। 2024 সাল, বর্তমানে আমাদের 350 জন সদস্য নিয়ে আমরা কাজ করছি। আজকে কজন মিলে বেরিয়েছেন রাস্তায়? আজকে আমরা 20 জনের টিম বেরিয়েছি। আজকে কোথায় থাকার ইচ্ছা আছে আপনাদের? এখন পর্যন্ত আমাদের বাড়ি ফিরে যাওয়ার চিন্তা ভাবনা হয়নি, কারণ আমাদেরকে এরপর শিয়ালদা, কলুটোলা, ওয়েলিংটন বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাই নিজেরাও জানি না যে কোথায় আমাদের রাতটা কাটবে। তবে অসহায় মানুষগুলোকে যদি খুশি হই, ওনাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, সেই খুশি আমাদের কাছে বড় খুশি। আমরা ওই বাড়ি ফিরে যাওয়ার চিন্তা ভাবনা রাখি না। চেষ্টা করব, যদি ফিরতে পারি ফেরা হবে, না হলে আগামীকাল আমরা যে যার বাড়ি ফিরে যাব। বড়বাজারে এসে আমরা যাদেরকে দেবার জন্য পরিকল্পনা করে বেরিয়েছি তাদেরকে মোটামুটি পেয়েছি। তাদেরকে শীতবস্ত্র দিয়ে আমরা খুব আনন্দিত, গর্বিত। এটা যুব মিলন ফাউন্ডেশনের দায়িত্ব, কর্তব্য, যেটা সারা বছর আমরা করে থাকি।
আজকেও সেই সংকল্প নিয়েই বেরিয়েছি, যত দূর সম্ভব যেতে পারি যাব। বাড়ি ফেরার কোনো সম্ভাবনা দেখছি না, রাত্রে হয়তো ফিরে নাও যেতে পারি, তবে আমরা আমাদের কর্মসূচি সম্পন্ন করে তারপরেই বাড়ি ফিরে যাব। সবাইকে দেওয়ার মতো যদি সামর্থ্য থাকতো সবাইকেই তুলে দিতাম। এখন যতটুকু আমাদের সামর্থ্য আমরা ততটুকু কাজ করছি। যারা একদম অসহায়, যারা কিনতে পারবে না, কাজ করতে পারবে না, তাদেরকে এখন আপাতত দেওয়া হচ্ছে। পরবর্তীকালে হয়তো আরও কিছু বড় কিছু করার পরিকল্পনা আছে আমাদের। আমার নাম শেখ নজরুল হক, উৎসব কমিটির সভাপতি, যুব মিলন ফাউন্ডেশন।